আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফ্রেশ পাকা আমের দিন প্রায় শেষ হয়ে আসছে। বছরের এই কয়েকটা মাস সকল আম প্রেমীদের দিন শুরু হয় আম দিয়ে আর শেষও হয় আম দিয়েই। শুধু ডেজার্ট আইটেম হিসাবে অন্তত 20 ধরনের নাম বলা যাবে এক নিঃশ্বাসে, যাতে আম ব্যবহার করা হয়। আম দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। আর এটা খেতেও অনেক সুস্বাদু। তবে কোনো প্রকার জেলাটিন, আগার আগার পাউডার, ডিম ও স্টিম ছাড়াই তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এই ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2টা ফ্রেশ পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমের এই টুকরোগুলো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1.5 কাপ লিকুইড দুধ, আর 2 চিমটি লবণ। এবার সবকিছু একসাথে ভালো করে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। একটা প্যানের মধ্যে আম ও দুধের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার চুলাটা অন করে মিডিয়াম ফ্লেমে জাল করব ফুটে না ওঠা পর্যন্ত। এখন চুলার ফ্লেমটাকে লোতে করে দিব। এবার এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ। আর এই মিশ্রণটা দেওয়ার আগে আরও একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই মিশ্রণটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে যাতে ভিতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ অনবরত নেড়ে জাল করতে থাকব। এই ম্যাঙ্গো পুডিং বানাতে খুব বেশি উপকরণ লাগে না, যেসব উপকরণ লাগে সে উপকরণগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবল থাকে, তাই খুব সহজেই এই ম্যাঙ্গো পুডিং বাসায় বানিয়ে নিতে পারবেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আমের মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এখন কিন্তু আমের মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। পুডিং সেট করার জন্য আমি এখানে একটা সিলিকনের মোল্ড নিয়েছি। এরপর একটা অয়েল ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই মোল্ডের মধ্যে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই পুডিংয়ের মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই মোল্ডের মধ্যে দিতে হবে সেট হওয়ার জন্য। রুম
টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 2 থেকে 4 ঘন্টার মতো। হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন মোলটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার ম্যাঙ্গো পুডিং। আর গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং মন ও শরীর দুই ঠান্ডা রাখে। দেখতেই পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি পুডিংয়ের ভেতরটা দেখতে কেমন হয়েছে। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।